টয়লেট, হ্যাঁ? কোন জায়গায়? ও সোজা সোজা জলে, হ্যাঁ? সুন্দর সুন্দর। এই যে আমাদের শিপের ক্যাপ্টেন, ক্যাপ্টেন ক্যাপ্টেন বিদুর। হ্যাঁ নিশাই। গিয়ে ছবি ওঠানো যায়, তলায় ছবি ওঠানো যায়, বা পেছন দিক থেকে এই দিক থেকে যদি নেই তাহলে মনে করেন যে নদীর একটা সুন্দর ভিউ আসে। তাছাড়াও এই সাইড থেকে নিলে আবার হচ্ছে মানিকখালী ব্রিজের নৌকায় উঠেও ছবি ওঠানো যাবে। আরে বাজারের ভিতরে হচ্ছে আশাশুনি থানা, মানে মোটামুটি কেউ যদি ঝামেলা করে স্কুল থেকে সোজা থানায়। তো এখন বাজে প্রায় 5:30টার মতো, আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে যে কালকে রাতে এডিট করে সুন্দর করে মানে ভিডিও আপলোড করে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। বাই দ্য ওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো এখন যাবো হচ্ছে ঘেরের দিকে, ঘেরে যাব, তারপরে কালকে যে মাছগুলো রেখে আসছিলাম ওই মাছগুলো গুনবো, গুনে দেখবো যে 50 পিসের ভেতরে কয় পিস মাছ বেশি আছে। তো যাই হোক, এখন ঘেরের দিকে যাওয়া যাক। সো গাইস ফাইনালি ঘেরে পৌঁছাই গেছি, আর এইটা হচ্ছে সেই মাছের অবস্থা। কালকে এখানে 50 পিসের মতো মাছ রেখেছিলাম, এখন দেখবো যে এর ভেতর থেকে কয় পিস মাছ বেশি আছে। তো 50 পিসের ভেতরে মাছ আছে মোট 44টা, মানে বেশি আছে মোট 44টা। যাই হোক, ভালো, খারাপ না, কিন্তু আগের দিন যে মাছগুলো ছেড়েছিলাম সেগুলো প্রায় সবই মারা গেছিলো। আর এখন এদিকে মাছ টাছ, আজকে মাছের অবস্থায় মাছ টাছ ঝাড়া কমপ্লিট। তো এখন যাব মাছ টাছ নিয়ে যাব সেটের দিকে, সেটে যাব বিক্রি করব, তারপরে যাবো বাড়ির দিকে। আর সো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এদিকে ছড্ডি বল্লা নাকি পল্লা পল্লা কাটতিছে, আর এদিকে মা রান্না করতেছে ডাল। সকালের খাবারে আছে পল্লা আর ডাল। তো গাইস এখন করবো সকালের নাস্তা। সকালের খাবারে আছে ভাত, ডিম সিদ্ধ, ঘি, ডাল, আর এদিকে কচুর ফুল ভাজি। তো গাইস এখন বাজে প্রায় 11টার মতো, আর আমি এখন যাচ্ছি একটু পরিষদে, ইউনিয়ন পরিষদে, মানে ওইখানে গিয়ে আনসার বিডিপি নিয়োগ দিছে, যে কারণে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনার নাগরিক সনদপত্র লাগবে, আর যে কাগজপাতিগুলো লাগবে ওইগুলো নিয়ে ফটোকপি করে মানে আমাদের মেম্বার সাহেবের কাছে জমা দিতে হবে। তো এখন যাচ্ছি কাউন্সিলে, গিয়ে ওইখানে গিয়ে নাগরিক সনদপত্র নেব, তারপরে হচ্ছে ফটোকপি টটোকপি করে তারপরে জমা। ফাইনালি নাগরিক সনদপত্র নিয়ে নিছি, আর এখন যাচ্ছি হচ্ছে এগুলো ফটোকপি করার জন্য মাসুমবাড়ি এখানে। কপি করে দাও, ওইটা দাও হচ্ছে তোমার 2 কপি, আর ওইটা 2 কপি দাও। সো গাইস সব কাজ কাম মিটাই এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর এদিকে বড় মার এখানে আসছি, দেখি বড় মার রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। আজকে কি, আজকে রেসিপি কি? বাহ, তাহলে তো খাওয়াটা আজকে দেখতে জব্বর হবে কি। ওয়াও। তো গাইস এখন তৈরি হচ্ছে তালের বড়া, কি বলো? বিকালের নাস্তা না বিকালের স্ন্যাক্স? এখনো উঠিনি একটাও, এবার উঠবে আমাদের তালের বড়া। এ তো হেভি ফুলেছে। কখন তাল এনলে কখন? আমরা এখন খাবো সেই স্বাদ, ভেতরে কাঁচা গানা, কাঁচা না, আরে কাঁচা না, ঠান্ডা গরম না, অতিরিক্ত ঠান্ডা হয়ে যাক এই যে। এই জন্য এরকম লাগতে বোধ গাইস। তুমি ক্যামেরা দেখলি লজ্জা পাও কে? আমি কি মনে করি বলো দেন, ওই দিকটা কেউ নেই ও জায়গায়, কেউ নেই, মানে মনে করো ভিডিও কলে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, ওর সামনে কেউ নেই, ওর পেছনে কেউ নেই, শুধু আমি ধরি রাখিছে, তুমি লজ্জা পাও? সারা দুনিয়া এখন থেকে এখন কে দেখ, কেটা দেখতে, এখন থেকেও দেখছি না, কি বলবে? লোকের কাজ তো বলা, ওরা তো বলবে, বলতে বলতে থেমে যাবে আর কবে না, লোকের কাজই তো বলা। কেন তুমি ভিডিও দেখো না আমার? সাবাস। আর তুমি কি করো? কেন?
তা কি আঁকাচ্ছ? কই দেখি দেখি দেখি। আমি হইনি তো, আমি কি আকাশ আমি নিজেও জানি না। ওয়াও। তো গাইস এখন আর আমি সরি এখন আমি আর বিদুর আসলাম হচ্ছে আপনার আশা শুনি এই সাইডে এই যে ফেরি আপনাদের একবার ও নদীর ওই সাইড থেকে দেখাইছিলাম না, সেই ফেরিটা দেখার জন্য। আর এইটা হচ্ছে সেই মানিকখালী ব্রিজ, মানে কি বলে ভাইও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমি তো ঠিকই বললাম। তো চলো ফেরির ওপর যাই, ফেরির ওপর গিয়ে দেখালি আরও ভালো বোঝা যাবে। আর ভাই এইখানটা মানিকখালী ব্রিজ ভাই একদম ক্লিয়ার দেখা যায়। আর দেখাইছিলাম কোন জায়গাতে, ও মানিকখালী ব্রিজের ওই তলাতে দেখাইছিলাম এই ফেরিটা। এটা হচ্ছে আমাদের মূলত কলেজেরই পাশে, কলেজের তো আসতে হাইস্টলে 2 মিনিট সময় লাগে, তার বেশি লাগে না। আর এইখানে ভাই অস্থির অস্থির ছবি ওঠানো যায়, এই যে ফেরির এইখানে ওপরে গিয়ে ছবি ওঠানো যায়, তলায় ছবি ওঠানো যায়, বা পেছন দিক থেকে এই দিক থেকে যদি নেই তাহলে মনে করেন যে নদীর একটা সুন্দর ভিউ আসে। তাছাড়াও এই সাইড থেকে নিলে আবার হচ্ছে মানিকখালী ব্রিজের নৌকায় উঠেও ছবি ওঠানো যাবে। আর ও এখানে একটা ট্রলার আছে ভাই, বড় সড়ো। আর কি ফেরি ঘাট ছিল বোধ হয়। আর সেই কই বিদুর ওই সাইডে কোন জায়গাটা আছে না? না না সরি সরি, সেটা তো ওইদিকে, ওইদিকে ওই যে একটা পার্ক টাইপের আছে, এটা বেশ অনেক আগে পরিত্যক্ত, তাই না? যাই হোক, এর মধ্যে কি ওঠো। ভাঙা বলো, এই যে আমাদের শিপের ক্যাপ্টেন 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 বিদুর আনিসাই। আর এই সাইডের দিকে আছে একটা খালি রুম ভাই, কিছু নেই এখানে, আর কিছু ছোট ছোট জায়গা। আর এইখান থেকে ভাই টিভির স্ক্রিন। ওই কি কেন? তাই তো এশিয়ান পেন্ট, হ্যাঁ কুরু কেবিন এটা, হ্যাঁ। আর এই আনতে সুন্দরভাবে দেখা যাচ্ছে, কি গো? টয়লেট, হ্যাঁ কোন জায়গায়? ও সোজা সোজা জলে, হ্যাঁ যখন যাবে সুন্দর সুন্দর ঝুমকা দিলাম। ওই নদীর ধারে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে নদীর ধারে যাওয়ার রাস্তা। আর এই সাইড দিয়ে হেঁটে গিয়ে এখান থেকে আপনার মানিকখালী ব্রিজে ওঠা যায় বিনা টিকিটে, মানে এখান থেকে হেঁটে গিয়ে হাঁটতে ওঠা যায় উপরে, কিন্তু বাইক নিয়ে ওঠা যাবে না, কারণ এখান থেকে ঢালু তো। হ্যাঁ, তো এটা হচ্ছে আশাশুনির ভেতরে, ওই সাইডে একটা সুন্দর মসজিদ রয়েছে, আর ওই সাইড দিয়ে হচ্ছে আশাশুনি হাই স্কুলের দিকে যেতে হয়। আর কি বলে এর সামনে এটা কি, এটা কি ভিতর? ওইটা ওটাও একটা স্কুল, কি এটা কি? এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর ওইটা হচ্ছে হাই স্কুল আশাশুনি। আর এই মাঠে মোটামুটি আমাদের কি বলে ইন্টার স্কুল খেলা হয়, কারণ মাঠের অবস্থা খুবই খারাপ। যখন খেলাধুলো হয় তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই মাঠের থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। ওফ, আরে বাজারের ভিতরে হচ্ছে আশাশুনি থানা, মানে মোটামুটি কেউ যদি ঝামেলা করে স্কুল থেকে সোজা থানায়। আশাশুনি বাজার থেকে একটু সামনে আসলেই হচ্ছে আশাশুনি পরিষদ। আর এই সাইডে একটা মন্দির আছে, এটা কি স্কুল না নাকি? সেবাশ্রম, সরি এটা হচ্ছে সেবাশ্রম। আর এই মোড় ঘুরে একবার মনে করেন সামনের ওইদিকে গেলে হচ্ছে আমাদের কলেজ। আর আমাদের কলেজ রেখে একটুখানি সামনে আসলে পারে আপনার ফায়ার সার্ভিস, আর এটারে বলে ফায়ার সার্ভিস মোড়। তো যাই হোক, আশাশুনির ভেতরে প্রায় 1 কিলোমিটারের ভেতরে আপনার মনে করেন যাবতীয় যেগুলো মানুষের প্রয়োজন, যেমন মনে করেন থানা থেকে শুরু করে ফায়ার সার্ভিস বা বাজারঘাট যা যা প্রয়োজন সবগুলোই মনে করেন 1 কিলোমিটারের ভেতরেই থাকে। মানে হাই স্কুল, তারপরে আপনার গার্লস স্কুল, তারপরে সরকারি কলেজ বা তার মহিলা কলেজ, মানে যা যা লাগে আর কি সব কিছুই মনে করেন যে 1 থেকে 2 কিলোমিটারের ভেতরে আপনার আছে। আর এইখান থেকে যদি কারোর মানে কি বলে
মাইন্ড ফ্রেশ করার প্রয়োজন হয় তো পাশেই মানিকখালী ব্রিজ আছে, নদীর পাড়ে গিয়ে আরামসে 5 থেকে 10 মিনিট কাটাই আসবো ভাই, মন মাথা সব ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে যাবো, তারপরে হচ্ছে কথা হচ্ছে। তো গাইস এখন জাস্ট বাড়িতে আসলাম, আর এখন করবো রাতের খাবার, ভাত, এটা কি শুক্তো আর মাছের তরকারি আর মাংস। যাক মোটামুটি সব তরকারি প্রায় শেষ, আর এখন যাই আছে তাই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে প্রায় 10টার মতো, আর এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।